অহুম আবনাউ সাবির সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তাকে নামাজে আদেশ দাও। অদরিবুহুম আলাইহা ওয়াশরি সিনিন, যখন 10 বছরে পদার্পণ করে সে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো। এই হাদিস যদি আপনি মানতে চান, মনে মনে ভাববেন আমি তো নিজেই নামাজ পড়ি না, সন্তানকে কিভাবে নামাজের তালিম দেবো, নামাজের কথা সন্তানকে কি করে বলবো? আপনিও নামাজের মধ্যে আসেন, দিন শিক্ষা করেন, সন্তানকে নামাজের মধ্যে আনেন, দিন শিক্ষা করেন। খবরদার হুঁশিয়ার। হযরত ওমর শোনার পরে খেপে গেলেন, হ্যাঁ বৃদ্ধ, তুমি কি তোমার সন্তানের কথা শোনো না? তুমি কি তোমার সন্তানের হক আদায় করোনি? বলছে, না হুজুর, আমার সন্তানের হক আমি আদায় করতে পারিনি। যাও তোমার হক আদায় করবে। সন্তানকে শিক্ষা দিতে হবে, উপযুক্ত শিক্ষা দিতে হবে। দুনিয়ার শিক্ষা দেবে, সঙ্গে সঙ্গে দিনের শিক্ষা দেবে। মাই পারে। চাইল্ড সাইকোলজি বলছে যখন 1 থেকে 2 বছরের নিচে বয়স হয় সন্তানের, ওটাকে বলা হয় ইনফ্যান্ট। 2-এর পরে বয়সগুলোকে ধরা হয় চাইল্ড। এভাবে উপযুক্ত শিক্ষা দেওয়া যায় 2 বছরে, কেউ বলেছে 3 বছরে সন্তানের, কেউ বলেছে 7 বছরে। কিন্তু ইসলাম বলছে সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে গেলে বিবাহের আগে জীবন সঙ্গিনী বেছে নাও। জীবন সঙ্গিনী যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বা শিক্ষিত হবে। শিক্ষা সমাজে অনেক অভাব, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিক্ষা করতে হবে। একজন শিক্ষিত ব্যক্তি, এলিম ব্যক্তি, আলেম ব্যক্তি রাতের বেলা ঘুমাবে। একজন আম ব্যক্তি, সাধারণ ব্যক্তি ওযু করে নফল নামাজ পড়বে। ওই ওযু করে নফল নামাজ পড়ার থেকেও আলেম ব্যক্তির ঘুমটা অনেক উত্তম। তবে দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষা দেবে। দুনিয়ার শিক্ষা মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। দিনের শিক্ষা দিলে অহংকার আর থাকবে না। যার ভিতরে দিন এবং দুনিয়ার শিক্ষা আছে, দিন মানে শরিয়া, হাদিস কোরআনের শিক্ষা, এই 2 শিক্ষায় জ্ঞানান্বিত ব্যক্তি যিনি হয়েছে, তার ভিতরে আত্ম অহংকার সব মাটি হয়ে গেছে। আবার আলেমদের ভিতরে যদি তাসাউফের জ্ঞান না থাকে, সে যদি পীরের হাতে মুরিদ না হয়, তাসাউফ তরিকার আমল না থাকে, তাহলে ধানের মতো। ধান দেখবেন যদি চিটে হয় মাথা উঁচু করে থাকে, তাসাউফ তরিকার জ্ঞান হলে মাথাটা নিচু করে থাকে। বিভিন্ন বক্তার বক্তব্য আমরা শুনেছি, তারা প্রতিবাদ করে, মাইকে উঠে প্রতিবাদ করে, আর মুসলমানের সন্তানরা শ্রোতারা তারা শ্রবণ করে। ওই আলেমের ভেতরে দ্বীনের শিক্ষা আছে, ওই আলেমের ভেতরে তাসাউফ তরিকার শিক্ষা নাই, পীরের হাতে মুরিদ নাই। প্রতিবাদ এবং গীবত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দিন করুন, আল্লাহুম্মা আমিন। মূল আলোচনার দিকে আসি। জাতীয় ক্রীড়া মাদ্রাসা তো মায়েদেরকে ইসলাম যতটা সম্মানিত করেছে, সম্মান দিয়েছে, অন্য ধর্মে এতটা সম্মানিত করেনি। একটা মায়ের জাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন যে জামানায়, যে পিরিয়ডে, ওই সময় জীবিত সন্তানকে, নারী সন্তানকে জীবিত অবস্থায় দাফন করা হতো, চাকর বানানো হতো, দাসী বানানো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে নারীদেরকে রানীর জায়গায় বসিয়েছে। ইসলাম বলছে খোলামেলা পোশাক পরা যাবে না। খোলামেলা পোশাক পরছে দেখবেন, নিউজ পেপারে ফলো করবেন, বেশিরভাগ ধর্ষিতা হচ্ছে। আমেরিকায় সবথেকে বেশি ধর্ষিতা, কারণ তারা বেশিরভাগ খোলামেলা পোশাক পরে। মুসলিম বোনেরা যারা বোরকা পরে, পর্দার ভিতরে থাকে, তারা ধর্ষিতা হয়েছে খুব কম। আর যারা খোলামেলা পোশাক পরে, প্রতিদিন দৈনন্দিন কত ধর্ষিতা বার হয়, সব খোলামেলা পোশাক, সব খোলামেলা পোশাক। মায়েরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে রানীর জায়গায় বসিয়েছে। আপনার খোলামেলা পোশাক পরবেন না, একেবারে গায়ে টাইট পোশাক পরবেন না, ঢিলা ঢালা পোশাক পরবে। আপনার পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওটা দেখলে মানুষ আকৃষ্ট হয়। ওই যদি কোনো ব্যক্তিকে দেখান, সেই ব্যক্তি জাহান্নামী হবে, আপনিও জাহান্নামী হবেন। এজন্য মায়েদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। মায়েদেরকে আমি ছোট করে কথা বলছি না, সম্মান করে কথা বলছি। ইসলাম মায়েদের সম্মান দিয়েছে। খবরদার হুঁশিয়ার,
সন্তানদেরকে পাঠাবেন, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আলোচনার দিকে ধাবিত হই। আমি প্রথমে কোরআনের কারিমা যে আয়াতটি তেলাওয়াত করেছি পিতামাতা সম্পর্কে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হামালাতুহু উম্মুহু, স্বয়ং আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমার পিতামাতার প্রতি সহানুভূতিশীল হও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো, পিতামাতার প্রতি সহানুভূতিশীল হও, ইহসান করো। স্বয়ং আল্লাহ বলছে, নবীজি বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে রেখেছে। একটি জগৎ মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন। সেজন্য সমস্ত নবী আলাইহিস সালাম মাতৃগর্ভ থেকে দুনিয়ায় এসেছে। মায়ের অনেক সম্মান। মা হলো রানীর জাত, সম্মানের জাত। মায়ের পায়ের নিচে, এজন্য রাসূল বলছে জান্নাত। মায়ের আল্লাহ রাসূলকে কোশ্চেন করা হলো, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে কাকে বেশি মহব্বত করব? রাসূল বললেন তোমার মাকে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাকে? রাসূল বললেন সুম্মা উম্মুকা, তোমার মাকে। তৃতীয়বার একই কথা বললেন, সুম্মা উম্মুকা, তোমার মাকে। চতুর্থবার পিতার কথা বললেন। হাদিস দ্বারা প্রমাণিত 3 বার মায়ের কথা বলার কারণ হলো মা দুগ্ধ পান করাতে পারে। আমরা যারা পুরুষ আমরা দুগ্ধ পান করাতে পারবো না। মা পেটের ভিতরে সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত ধারণ করে রাখতে পারে। এজন্য মাকে 3 বার প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। এখন যারা পিতা এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো বলবেন আমরা পিতা, আমাদের থেকে মায়েদের এত সম্মান, আমরা সারা রাত সারাদিন খেটে কত কষ্ট করে অর্থ সম্পদ আনি, সংসার সাজানোর জন্য কত কষ্ট করি। আপনি তো দুগ্ধ পান করাতে পারেন না, আপনি তো সন্তান পোশাক করতে পারেন না। সারা রাত সন্তান যখন কান্নাকাটি করে, তখন অফিসার বাড়ি এসে দেখে সারা রাত সন্তান কান্নাকাটি করছে, ঘুম ভেঙে গেছে, বারান্দার এ মাথা থেকে ও মাথা সন্তানকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মনে মনে ভাবছে, আরে ছোটবেলা আমার মা আমাকে এমন ভাবে কান্না করলে দুগ্ধ পান করাতো, আর এমন ভাবে চুপ করাতো, মা তো আর নাই। অফিসার মনে মনে ভাবলো, মাকে আর জন্মের মতো হারিয়েছি, আর পাইব না। সঙ্গে সঙ্গে ওযু বানাইলো, কবরস্থানের দিকে ছুটে ছুটে গেল, কবরস্থানের ধারে দাঁড়িয়ে সালাম জানালো আর বলল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোট্টবেলায় আমার মা যেমন করে আমাকে পালিত করেছে, ছোট্টবেলায় আমার মা যেমন করে আমাকে লালিত করেছে, আজকে আমার মা নাই, কবরের ভিতরে ফারিস্তা দিয়ে আপনি তেমন করে লালিত পালিত করুন। এভাবে দোয়া করছে আর কান্না করছে। আর মায়ের কবরের সামনে গিয়ে বলে, মা, হে আমার জনম দুঃখী মা, হে আমার জনম দুঃখী মা, আমার আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দিয়েছে, আমার স্ত্রী আপনাকে কষ্ট দিয়েছে, আমার সন্তানেরা আপনাকে কষ্ট দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দিয়েছে। এভাবে মায়ের কবরের পাশে হাত তুলে কান্না করে আর বলে, মা, সবাইকে আপনি মাফ করে দিন, ও আমার মালিক, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমার আল্লাহ শিখিয়েছে। যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের উপরে জুলুম করেছে, আপনার আত্মীয়রা মায়ের উপরে জুলুম করেছে, সন্তান স্ত্রী জুলুম করেছে, তারা কবরের ধারে গিয়ে এভাবে দোয়া চাইবেন আর মাপ চাইবেন। আল্লাহ চাইতো আপনার আম্মাজি শুনতে পাবে, কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। যাদের মা মারা গেছে, মায়ের বন্ধু খালাকে বেশি প্রাধান্য দেবে, মায়ের বান্ধবীকে বেশি প্রাধান্য দেবে, সব আপনি পাবেন। আর মায়ের জন্য সর্বসময় দোয়া করবেন, আল্লাহ মা তৈরি উপযুক্ত মা তৈরি করার কারখানাকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আলোচনা পাল্টে যায়। আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখানে বসে যা কিছু শুনছেন,
এখানে বসে যা কিছু শুনছেন বা শোনার নিয়াত করে এসেছেন, এখান থেকে চলে যাবে আসার পথে প্রতি কদমে কদমে সওয়াব, চলে যাবার পথে আবার প্রতি কদমে কদমে সওয়াব। এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন পাক মজলিসে চলে আসে, খুব বেশি রাত করা হবে না। কত সুন্দর করে সাজিয়েছে মজলিসটা, পাক মজলিস এবং সুন্দর করে সাজিয়েছে। আমাদের ঘরটাকে এমন ভাবে সুন্দর করে সাজানো। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর চলে এসেছে, খুব বেশি রাত করা হবে না। আপনারা যারা এখন মানা তোমরা বসো, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ের পেটের ভিতরে যখন সন্তান 4 মাস হয়, আস্তে আস্তে নড়াচড়া করে, তখন আসমানি ফেরেশতা প্রবেশ করে রূহ নিয়ে। আর রূহ যখন প্রবেশ করানো হয়, পেটের ভেতরে নড়াচড়া করে। ফারিস্তা বলে এর তাকদীরে কি লিখবো? বলল আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানো হয়। তাকানোর পরে লাউহে মাহফুজে তার তকদীর লেখা আছে 5টি, সেটা সেভাবে লেখা হয়। কতদিন বাঁচবে, কি খাবে, কোথায় থাকবে, কার সঙ্গে কার বিয়ে হবে, সুন্দরভাবে লেখা হয়। হায়াতে জীবন কবে হবে, কবে জন্মগ্রহণ করবে, এটাকে বলা হয় তাকদীর। তবে তাকদীরে মুআল্লাক আছে, ঝুলন্ত তাকদীর, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনারা তো আজকে এখানে দোয়া করবেন, আল্লাহ চাইতো আপনাদের তাকদীর পরিবর্তন হবে। সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, মা খেলে সব বমি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মা যখন কিছু খায় বমি হয়, মায়ের নামে আমলে রোজার সওয়াব লিপিবদ্ধ করা হয়। মা যখন দুগ্ধ পান করায়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুগ্ধ পান করায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত প্রতিদিন দুগ্ধ পান করালে একটা করে মেহমান খাওয়ানোর সওয়াব মায়ের নামে আমলে লেখা হয়। মা যখন সন্তান প্রসব করে, রক্তাক্ত অবস্থায় থাকে, যদি মা মারা যায় শহীদা আম লেখা হয়। আর যদি